আমরা ছিঁড়া টাকা কিনি, নতুন টাকা বিক্রি করি। আমরা যেগুলা 2 টুকরা 3 টুকরা ওগুলা নেওয়া হয়, যেগুলা পুরা ইঁদুরে খাওয়া, উলিয়ে খাওয়া, এই তেলাপোকায় খাওয়া, ওইসব টাকা আমরা সংগ্রহ করি, এটা নিয়ে আসে মানুষ। যদি ছিঁড়া বেশি হয় সেই ক্ষেত্রে একটু কম দেই, আবার যদি কম হয় তাহলে বেশি দেই, 100 টাকা 80 টাকা দেই, 90 টাকা দেই, এরকম। নতুন টাকা 1000-এ 50 টাকা, 100 টাকা, এরকম। আমরা এখানে ছিঁড়া টাকা কিনি, বিদেশি টাকা কিনি, নতুন টাকা বিক্রি করি, 10, 20, 100, 50, 5 এসব নতুন টাকা বিক্রি করি, ঠিক আছে। আর ছিঁড়া টাকা মনে করেন আমরা শতকরা 20 টাকা রাখি, 30 টাকা রাখি, মানে টাকা বুঝা আর কি রাখি, কথাটা বুঝছেন। কতটুকু ছিঁড়ে হইলে আপনার সাধারণত? সব ছিঁড়েই নেই, মানে টাকা দেখতে হয় আমাদের, টাকা না দেখে আমরা বলতে পারবো না আর কি, কথাটা বুঝছেন। টাকা দেখলে আমরা ওই টাকা অনুযায়ী আমরা দাম বইলা দিই যে এই কয় % আপনি পাবেন। সেক্ষেত্রে এই টাকাগুলো আপনারা কি করেন সাধারণত? এই টাকাগুলো আমরা ব্যাংকে জমা দিয়ে দিই, ব্যাংকে জমা দিয়ে আলা ওদিকে একটা পার্সেন্টেজ কাটে আপনার টাকাটা পাই। নতুন টাকা কিভাবে বিক্রি করেন? নতুন টাকা হলো এই এখন তো এই সিজনে বিক্রি হয় না, ঈদের সময় বিক্রি হয় বেশি। ঈদের সময় মনে করেন 10 টাকায় 250 টাকা, 20 টাকা 250 এমন আর কি বিক্রি করা হয়। 100 টাকা বেশি নেন? হ্যাঁ, মানে 1250 টাকা, মানে 1000 টাকা থাকে 1250 টাকা নেই, 20, 10, 5 টাকা নিয়ে এলো 200 টাকা। আমরা যেগুলা 2 টুকরা 3 টুকরা ওগুলা নেওয়া হয়, যেগুলা পুরা ইঁদুরে খাওয়া, উলিয়ে খাওয়া, এই তেলাপোকায় খাওয়া, ওইসব টাকা আমরা সংগ্রহ করি, এটা নিয়ে আসে মানুষ। তারপরে এই টাকাগুলো কি করেন? এগুলো আমাদের কিছু বড় বড় পার্টি আছে, তারা কিনে নিয়ে যায়। আমরা তো বাংলাদেশ ব্যাংকে দেয় নাই, 1 পিস দেয় গেলে, যে কোনো লোক গেলে 1 পিস 2 পিস দেয়, এর বেশি দেয় নাই। তো এরা আবার লোকাল ব্যাংকে দেওয়া দেয়, লোকাল ব্যাংক আবার বাংলাদেশ ব্যাংকে ট্রান্সফার করে। আর নতুন টাকা কিভাবে? নতুন টাকায় বিক্রি করি, যে শতকরা মনে করেন না হয়তো 2 টাকা করে পরে, 1000-এ 20 টাকা। এখন মোটামুটি আর কি, বেশি একটা চলে না, 2-1 জনে নেয়, হয়তো অফিসে কাজে লাগে, অফিসিয়াল কাজে লাগে। আর যারা পুরান টাকা নেয়, এই যে পুরান টাকাও বিক্রি হয়, এগুলো এই যে গাড়ির কাউন্টারে লাগে, আবার হোটেলে ভাঙতি টাকা লাগে, তো তারা নিয়ে সংগ্রহ করে আমাদের কাছ থেকে। পুরান টাকা কিভাবে? এগুলা বেশি না, এগুলা মনে হয় না 1000 নিলে 10 টাকা। ভাই কি টাকা এক্সচেঞ্জ করতে এসেছেন এখানে? জি জি, আমি এদিকে টাকা এক্সচেঞ্জ করতে পারছেন? জি, আমি করেছি। যা সমস্যা হচ্ছে, আমার কাছে অ্যাকচুয়ালি 3টা 100 টাকার নোট ছিল, আনফর্চুনেটলি সেটা 2 ভাগ হয়ে গেছে, 2 টুকরা করে তো 6 টুকরা হয়ে গেছে। সো আমি ওইটা আমার ড্রয়ারে রেখে দিয়েছিলাম, যে পরে এদিকে এসে শুনেছি এক্সচেঞ্জ করে সবাই, সো আমিও আসবো ওইভাবে। বাট দ্য থিং ইজ, 2টা আনফর্চুনেটলি কেউ নিয়ে চলে গেছে। সে মনে করেছে এটা অ্যাকচুয়াল নোট ছিল, বাট সে একটা পরে ধাক্কা খাবে। তো আমার কাছে অ্যাকচুয়ালি ওরকম টাকা নেই, সো আই থট যে এটা ট্রাই করে দেখি কত হয়। সো আমি আঙ্কেলকে বললাম, আঙ্কেল এই স্টোরি এনেছিলাম, বাট উনি একজন নিয়ে চলে গেছে। সো লেটার আঙ্কেল বললো এটা তো তেমন ভ্যালু নাই, বাট আই ক্যান গিভ ইউ 20 টাকা। সো ইয়া, কিছু না পাওয়া যায় 20 টাকা ইজ ফার বেটার, আই গেস। থ্যাংক ইউ।
আমরা ছিঁড়া টাকা কিনি, নতুন টাকা বিক্রি করি। আমরা যেগুলা 2 টুকরা 3 টুকরা ওগুলা নেওয়া হয়, যেগুলা পুরা ইঁদুরে খাওয়া, উলিয়ে খাওয়া, এই তেলা পোকায় খাওয়া, ওইসব টাকা আমরা সংগ্রহ করি, এটা নিয়ে আসে মানুষ। যদি ছিঁড়া বেশি হয় সেই ক্ষেত্রে একটু কম দেই, আবার যদি কম হয় তাহলে বেশি দেই, 100 টাকা 80 টাকা দেই, 90 টাকা দেই, এরকম। নতুন টাকা হাজারে 50 টাকা 100 টাকা এরকম। আমরা এখানে ছিঁড়া টাকা কিনি, বিদেশি টাকা কিনি, নতুন টাকা বিক্রি করি, 10, 20, 100, 50, 5 এসব নতুন টাকা বিক্রি করি, ঠিক আছে। আর ছিঁড়া টাকা মনে করেন আমরা শতকরা 20 টাকা রাখি, 30 টাকা রাখি, মানে টাকা বুঝা আর কি রাখি, কথাটা বুঝছেন। কতটুকু ছিঁড়ে হইলে আপনার সাধারণত? সব ছিঁড়েই নেই, মানে টাকা দেখতে হয় আমাদের, টাকা না দেখে আমরা বলতে পারবো না আর কি, কথাটা বুঝছেন। টাকা দেখলে আমরা ওই টাকা অনুযায়ী আমরা দাম বইলা দিই যে এই কয় % আপনি পাবেন। সেক্ষেত্রে এই টাকাগুলো আপনারা কি করেন সাধারণত? এই টাকাগুলো আমরা ব্যাংকে জমা দিয়ে দিই, ব্যাংকে জমা দিয়ে আলা ওদিকে একটা % কাটে আপনার টাকাটা পাই। নতুন টাকা কিভাবে বিক্রি করেন? নতুন টাকা হলো এই এখন তো এই সিজনে বিক্রি হয় না, ঈদের সময় বিক্রি হয় বেশি। ঈদের সময় মনে করেন 10 টাকায় 250 টাকা, 20 টাকা 250 এমন আর কি বিক্রি করা হয়। 100 টাকা বেশি নেন? হ্যাঁ, মানে 1250 টাকা, মানে 1000 টাকা থাকে 1250 টাকা নেই, 20, 10, 5 টাকা নিয়ে এলো 200 টাকা। আমরা যেগুলা 2 টুকরা 3 টুকরা ওগুলা নেওয়া হয়, যেগুলা পুরা ইঁদুরে খাওয়া, উলিয়ে খাওয়া, এই তেলা পোকায় খাওয়া, ওইসব টাকা আমরা সংগ্রহ করি, এটা নিয়ে আসে মানুষ। তারপরে এই টাকাগুলো কি করেন? এগুলো আমাদের কিছু বড় বড় পার্টি আছে, তারা কিনে নিয়ে আসে। আমরা তো বাংলাদেশ ব্যাংকে দেয় নাই, 1 পিস দেয় গেলে, যে কোনো লোক গেলে 1 পিস 2 পিস দেয়, এর বেশি দেয় নাই। তো এরা আবার লোকাল ব্যাংকে দেওয়া দেয়, লোকাল ব্যাংক আবার বাংলাদেশ ব্যাংকে ট্রান্সফার করে। আর নতুন টাকা কিভাবে? নতুন টাকায় বিক্রি করি, যে শতকরা মনে করেন না হয়তো 2 টাকা করে পড়ে, 1000-এ 20 টাকা। এখন মোটামুটি আর কি বেশি একটা চলে না, 2-1 জনে নেয়, হয়তো অফিসে কাজে লাগে, অফিসিয়াল কাজে লাগে। আর যারা পুরান টাকা নেয়, এই যে পুরান টাকাও বিক্রি হয়, এগুলো এই যে গাড়ির কাউন্টারে লাগে, আবার হোটেলে ভাঙতি টাকা লাগে, তো তারা নিয়ে সংগ্রহ করে আমাদের কাছ থেকে। পুরান টাকা কিভাবে? এগুলা বেশি না, এগুলা মনে হয় না 1000 নিলে 10 টাকা। ভাই কি টাকা এক্সচেঞ্জ করতে এসেছেন এখানে? জি আমি এদিকে টাকা এক্সচেঞ্জ করতে পারছেন? জি আমি করেছিলাম। যা সমস্যা হচ্ছে, আমার কাছে অ্যাকচুয়ালি 3টা 100 টাকার নোট ছিল, আনফরচুনেটলি সেটা 2 ভাগ হয়ে গেছে, 2 টুকরা করে তো 6 টুকরা হয়ে গেছে। সো আমি ওইটা আমার ড্রয়ারে রেখে দিয়েছিলাম, যে পরে এদিকে এসে শুনেছি এক্সচেঞ্জ করে সবাই, সো আমিও আসবো ওইভাবে। বাট দ্য থিং ইজ, 2টা আনফরচুনেটলি কেউ নিয়ে চলে গেছে। সে মনে করেছে এটা অ্যাকচুয়াল নোট ছিল, বাট সে একটা পরে ধাক্কা খাবে। তো আমার কাছে অ্যাকচুয়ালি ওরকম টাকা নেই, সো আই থট যে এটা ট্রাই করে দেখি কত হয়। সো আমি আঙ্কেলকে বললাম, আঙ্কেল এই স্টোরি এনেছিলাম, বাট উনি একজন নিয়ে চলে গেছে। সো লেটার আঙ্কেল বললো এটা তো তেমন ভ্যালু নাই, বাট আই ক্যান গিভ ইউ 20 টাকা। সো ইয়া, কিছু না পাওয়া 20 টাকা ইজ ফার বেটার আই গেস। থ্যাংক ইউ।